আজ রথযাত্রা। সকাল সকাল আমি আর মা কলকাতা থেকে বেরিয়ে পড়েছি শ্রীরামপুরের পথে। কারণ শ্রীরামপুরে মাহেশের বিখ্যাত রথের কথা তোমরা অনেকেই জানো। আর আজকে আমি সেই জন্যই জগন্নাথদেব, বলভদ্রদেব এবং সুভদ্রা রানী মায়ের সামনে অর্থাৎ রথের সামনে আমার বিশুদ্ধ কথাকলি নৃত্য পরিবেশন করব। রয়েছি এখন একদম মাহেশের মন্দিরের সামনে। সকাল সকাল তো অনেকেই পুজো দিতে চলে এসছেন। আমি এখন একজন আঙ্কেলের বাড়িতে এসছি, এখানেই আমার সাজসজ্জা আজকে শুরু করে দিলাম। এই নৃত্যে সাজসজ্জা করতে বেশ খানিকটা সময় লাগে, তাই তাড়াতাড়ি বসে পড়লাম সাজতে। কথাকলি নৃত্যের পোশাক কখনোই একা একা পরিধান করা যায় না, তার জন্য শুভকে বলেছিলাম আসতে। ও এসে এখনও পৌঁছয়নি, তাই মাকেই বললাম তুমি শুরুটা করেই দাও। করতে করতে শুভ চলেও এসেছে। এইভাবেই চটপট করে গল্প করতে করতে আমি তৈরি হয়ে নিলাম। আজকে আমি কৃষ্ণাবেশম পরেছি, বেরিয়ে পড়েছি সেজেগুজে মন্দিরের সামনে। এখন আমার হেঁটে হেঁটে রথের সামনে যাওয়ার পালা। বাইরে চারিদিকটা জল থই থই করছে, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে তার আগে। কাদার মধ্যে দিয়েই কিন্তু বেরিয়ে গেলাম হেঁটে। বিশ্বের দ্বিতীয় এবং প্রাচীনতম রথ হলো এই মাহেশের রথ। ছোট থেকেই অনেক গল্প শুনেছি, কিন্তু সচক্ষে এই প্রথমবার দেখলাম। সে এক আলাদাই অভিজ্ঞতা এবং অনুভূতি। আর তার মধ্যে আমি স্বয়ং জগন্নাথ দেবের সামনে আমার নৃত্য পরিবেশন করছি, এটা আমার কাছে পরম পাওয়া। দড়ি বাঁধা দেখেছো? দড়ি দিয়ে বাঁধা। তোমার জল পড়বে, কাদা লাগবে গায়ে। আজকে মহাপ্রভুর সামনে নিজের নৃত্য নিবেদন করে নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে। এখন বাড়ি যাওয়ার পালা। চলো বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি, সাথে শুভ, সায়ন আর মা। আজকের মতো টাটা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে শেয়ার করতে পারো। জয় জগন্নাথ।